ঈদ এবং বসন্ত উৎসব উপলক্ষে সর্বধর্মীয় ও সর্বদলীয় নিয়ে শান্তি মিটিং। ফারাক্কা থানার উদ্যোগে ঈদ এবং বসন্ত উৎসব উপলক্ষে সর্বধর্মীয় ও সর্বদলীয় শান্তি মিটিং। এই শান্তি মিটিংয়ে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ও একে অপরকে সহযোগিতা করার আহ্বান করলেন। কারো যদি কোনো বক্তব্য থাকে একটু লাস্ট শেষবারের মধ্যে জানতে চাইছি, যদি কোনো বক্তব্য আছে, না হলে এসডিপিও স্যারকে রিকোয়েস্ট করবো আমি। সবাইকে পবিত্র রমজান এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা। পুলিশের পক্ষ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এরকম পিস মিটিং বা কোঅর্ডিনেশন মিটিং করা হয়, কারণ আমরা তাহলে ধরে নিতে পারি এক বছর পরে মানুষের মেমোরি আবার লোপ পেয়ে যায়, তাই তো? নাহলে তো রিপিট করতে হতো না। প্রত্যেকবার একই কথাই আমরা বলি, প্রত্যেকবার আপনারা একই কথা বলেন, আবার মিটিং নেক্সট বারও হবে। তো যাই হোক, এটা আমাদের রুটিন ওয়ার্ক শুধু নয়, সাম্প্রতিককালে যেখানে আমাদের পুলিশের পক্ষ থেকে যতটুকু যা বলার আমার আইসি ফারাক্কা বলে দিয়েছে, এগুলো আর রিপিট আমি করছি না। বা আমাদের এক্স এমএলএ এবং বর্তমান এমএলএ বা যারা জনপ্রতিনিধি আছে সবাই বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে পিসফুলি সমস্ত এই অনুষ্ঠানের মাসটা এবং বসন্ত উৎসব বা সামনে ঈদ আছে এগুলো কমপ্লিট করা। বা একটা জিনিস শুধু আমি বলবো ছোট্ট করে, যে শুধু একটু নিজের সহিষ্ণুতা বজায় রাখবেন। যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে, আমি শিওর কোনো হিন্দু ভাই বোনেরা বা বাচ্চারা যারা আছে তারা ইচ্ছে করে কেউ করবে না। কোনো কারণে দেখবেন আমরা রং খেলছি, কোথাও ছিটকে কারো গায়ে পড়তে পারে, সেটাকে একটু আদারওয়াইজ নেবেন না। এটা ধর্মীয় অ্যাঙ্গেলে যাবে না, শুধু 1:1 করুন, এটা আর কিচ্ছু না। যে কোনো কারণে একজনের রং আরেকজনের গায়ে পড়েছে, কোনো ধর্মের রং আরেকটা ধর্মের গায়ে পড়েনি, এটুকু শুধু মাথায় রাখবেন, তাহলেই হবে। আর যদি খুব অসুবিধা হয়, আমরা আছি, পুলিশ সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর বাকি যেটা লাস্ট নিয়ে আমরা কদিন ধরে খুব একটু ব্যতিব্যস্ত রয়েছি, যেটা আমাদের দুজন এমএলএ সাহেব, এক্স এমএলএ সাহেব বললেন, ট্রেনের যে ঘটনাটা, ওটা দয়া করে আর কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। এবং আমি ইমাম সাহেবদের স্পেশালি রিকোয়েস্ট করবো, আপনারা যখন যদি পসিবল হয় মসজিদে আমরা নামাজ পড়তে যাচ্ছি প্রত্যেক দিনই, যেহেতু রমজান মাস চলছে, একটু সবাইকে রিকোয়েস্ট করবেন, প্রত্যেকের ইয়াং বাচ্চারা বাড়িতে আছে বা যারা আমরা নিজেরা করে যাচ্ছি তাদেরকে একটু বিরত থাকতে বলবেন। দুটো জায়গাতে কে কি ঘটিয়েছে আমরা জানি না, অন্য একজন বা অন্য ডিস্ট্রিক্ট বা অন্য একটা এজেন্সি, আমরা ফারাক্কা পুলিশ এটা কিন্তু ইনভেস্টিগেশন করছি না, অথচ প্রত্যেক দিন মনে হচ্ছে যে লোকটা মার খেলো তার পক্ষে একটি ধর্ম, যে লোকটা মারলো তার পক্ষে একটি ধর্ম। এটা যেন না হয়, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সদা সচেতন এটা নিয়ে, কোন রকম এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয়। পবিত্র রমজান মাসে সবাইকে আমার রিকোয়েস্ট, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। মানুষ আমার উপস্থিতি এখানে, আমরা যারা মূলত এসছি, একটা পাড়া হোক, একটা গ্রাম হোক, বিশিষ্ট ব্যক্তিদের আমাদের এখানে ডাকা হয়েছে, যারা আমরা সমাজকে পরিচালিত করি, নেতৃত্ব দিই। সেই মঞ্চকে আলোকিত করেছেন আমাদের ফারাক্কা এসডিপিও আমিনুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন আমাদের ফারাক্কা ডেভেলপমেন্ট অফিসার জুনায়েদ আহমেদ সাহেব। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন বিধায়ক মনিরুল হক সাহেব। আইসি সাহেব তো আছেন, আমাদের জনপ্রতিনিধি, জেলা পরিষদ থেকে নিয়ে, প্রধান থেকে নিয়ে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের যে সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলা, সম্প্রীতিকে রক্ষা করা শুধু পুলিশের উপরে বর্তাবে তাই নয়। আমরা যে কোনো ফেস্টিভ্যাল হয়, ঈদ, পুজো, আরো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আমাদের মধ্যে হয়, অনেকটার মধ্যে একটা আমরা খুঁজে পাই, এটাই আমাদের কৃষ্টি এবং কালচার। এক্সএমএলএ সাহেব একটা ঘটনা তুলে ধরেছেন, ভালো কথা। নবদ্বীপ ধামে একটা ঘটনা ঘটেছে, পক্ষ বিপক্ষ হয়েছে, উচিত। আমরা ফেসবুকে অনেক দেখছি, কালকেই দেখলাম মফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এইসব বিভ্রান্তিমূলক যে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চলছে, আমরা যদি যারা গার্জেন বা অভিভাবক আছি, একটু যদি আমরা কন্ট্রোল করি, তাহলে এইসব থেকে আমরা কিন্তু বিরত থাকতে পারবো। আর আমাদের পশ্চিমবাংলায় একটা কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। রঙে রঙে থাকুক আমাদের পশ্চিমবাংলা, এটা আমরা চাইব।
তার সাথে সাথে এটা আপনি রাখবেন, আমরা যখন নামাজ পড়তে যাই, জুম্মার নামাজ পড়তে যাই আর অন্য দিনের নামাজ পড়তে যাই, আমাদের জামা কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু নামাজটা হয় না। এটা কিন্তু ঘটনা। তখন আমিও হোলি খেলি, আমাকে রং দেয়, আমি যাই ডাকি, কিন্তু নামাজ পড়া অবস্থায় বাড়ি থেকে উঁচু করে বেরোলাম নামাজ পড়ার উদ্দেশ্যে, ওই মুহূর্তে যদি রংটা পড়ে দেখা গেল একটা অঘটন ঘটতে পারে। তা আমরা যেন সজাগ সচেতন থেকে এক অপরের ধর্মকে সম্মান জানিয়ে আমরা যদি চলাফেরা করি, তাহলে এই বিতর্কিত জায়গা থেকে আমরা বাঁচতে পারব। আমরা এই রমজান মাস, মুসলিম যারা আমরা পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা এই মাসটাকে বরকতের মাস বলি, রহমতের মাস বলি। শ্রদ্ধার সাথে আমরা সিয়াম পালন করি। যারা বুদ্ধিজীবী, সমাজের সুশিক্ষিত মানুষ, যারা অমুসলিম, তারাও কিন্তু রোজাদার ব্যক্তিকে সম্মানের সাথে রোজা ইফতারির পার্টি দেয়। তার মানে শ্রদ্ধা করা হলো, আমরাও কিন্তু সাদরে গ্রহণ করি। ওটা মুসলিম না অন্য মুসলিম সেটা কিন্তু আমরা দেখি না, আমরা কিন্তু ওর আমন্ত্রণ সাড়া দিই এবং যাই। আমরা দেখেছি থানাতে হোক বা কোনো পাড়াতে হোক, হিন্দু ভাইরা জানে কি আমাদের সামনে যখন নামাজ পড়ি কোনো মূর্তি থাকে না। আমরা বিভিন্ন জৈন সম্প্রদায়ের, গুজরাটি সম্প্রদায়ের, মারোয়ারি সম্প্রদায়ের উদ্যোগে ইফতারি পার্টি চলে। তার কারখানাতে, তার ফ্যাক্টরিতে, তার বাড়িতে আমরা নামাজ পড়ি। তখন কি করি, হয়তো একটা মন্দির আছে, একটা ফটো আছে, সেখানে আমরা একটা পর্দার সাথে নামাজটা আদায় করি। তো নামাজ এই যে দুটো ফেস্টিভ্যাল আর কি একসঙ্গে হয়েছে, 3টা দিন, তার উপর হোলি। তাই বলে রমজান মাস আছে, জুম্মার দিন আছে বলে হোলি হবে না, এটা কিন্তু কথা। অবশ্যই হবে, তবে সতর্কতার সাথে হবে। কারোর কোনো ধর্মে আঘাত করা, ব্যাঘাত ঘটানো আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে প্রত্যেকটা মানুষের উৎসব যেন স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে হয়, আর অন্যের যেন দুঃখ না পৌঁছায়। আমরা যেন এই সম্প্রীতির বাংলাকে অশান্তি না করতে দিই। একটা চক্র কাজ করছে, হয়তো কেউ বলে না বাংলা ভাষায়, কেউ পৌষ মাস থেকে আশা রাখছে। আমি বক্তব্য আমার দীর্ঘায়িত করব না। আসুন আমরা সমাজকে সুস্থ রাখার জন্য আমাদের যে কৃষ্টি কালচার আছে, সুসম্পর্ক, মধুর সম্পর্ক আছে, ভ্রাতৃত্ব আছে, ঐক্য আছে, সৌহার্দ্য আছে, আমরা একটু নমনীয় হয়ে আমরা যেন এই উৎসবগুলো পালন করতে পারি। এবং অবশ্যই আমাদের ঈদ বলুন, পুজো বলুন, হোলি বলুন, আমাদের হিন্দু ভাইরা বিভিন্নভাবে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য মিষ্টিমুখ করায়, আমরাও মেনে উঠি। তার পাশাপাশি এটাও বলবো, আপনারা সংযত হয়ে, যেহেতু রমজান মাস চলছে, একটু ওই সময়টায় অ্যালার্ট হয়ে, সতর্ক হয়ে আপনারা, আর যেগুলো ঘটনা ঘটছে সেগুলোকে যেন আমরা আইনের দ্বারস্থ হয়ে আমরা যেন মোকাবিলা করতে পারি। নিজের হাতে কেউ আইন উঠাবেন না, এইটুকু আমাদের অনুরোধ থাকবে। কারণ যে কোনো ফেস্টিভ্যাল হয়, আমরা ছেলে মেয়ে পরিবার নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠি। পুলিশ প্রশাসন তার কাজটা